শুভ দুপুর। কর্মব্যস্ত একটা দুপুরে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা। আর এই যে দেখো আমার ক্যাট এবং আমার হেল্পিং হ্যান্ডের মধ্যে যে বন্ধন, এই বন্ধনটা কিন্তু খুবই গভীর। কারণ এই কাটাকাটির সময় মাছ কাটে, মাংস কাটে, তখন কিন্তু ওরা দুজন খুবই একাত্ম বন্ধনে আবদ্ধ হয়ে যায়। কারণ কি জানো, এই সময় ওই মেয়েটা ওকে খেতে দেয়, ওর খুব পছন্দের সময় হচ্ছে এই সময়টা। তো এখন রান্না বান্না শুরু করব, কিন্তু ইন দি মেন টাইম এই ভর দুপুরবেলা সিয়াম উঠে বলছে চলো আমার সাথে ল্যাপটপ কিনতে হবে। তো ল্যাপটপ হচ্ছে যে গতকালকেই কিছুটা অ্যাডভান্স করে আসছে। তা আমি বললাম তুমি একা যাও। তো ওর একটা অভ্যাস আছে যে ও একা বলতে ছোটোবেলা থেকেই কোথাও গেলে, মানে ভালো কোনো জায়গায় গেলে বা কোনো ইনভাইটেশনে বা কিছু কিনতে গেলে আমাকে সাথে নেবে। তো এটা ওর একদম ছোটোবেলা থেকেই অভ্যাস। তো আজকেও তার ব্যতিক্রম হয়নি। তাই আমি বললাম যে আমি তো রান্না করব, এখন তো 1টা 1:30 বেজে গিয়েছে, রান্নার সময় সব কিছু গুছোগাছু করে নিয়েছি, কেমনে কি। তো দেখো আর শুনলই না। তো চিন্তা করলাম ওর মনটা ছোট হয়ে যাবে, যাই। তো এই লিফটে আমরা উঠতেছি এলিফেন্ট রোডে। তো আজকে কিন্তু মঙ্গলবার ছিল, সব কিছুই বন্ধ। তো তারপরে ওর মন রক্ষার জন্য আমি ওর সাথে চলে আসলাম। আর ওনারা বলল দোকান যেহেতু বন্ধ, লিফটের 6-এ আমাদের হচ্ছে যে অফিস, তো অফিসে চলে আসেন। তো সেই মোতাবেক আমরা লিফটের 6-এ উঠে দেন হচ্ছে ওনাদের অফিসে চলে যাচ্ছি। সব কিছু শুনশান একদম। কারণ বন্ধ থাকলে যেটা হয়, মঙ্গলবার কিন্তু সারা ধানমন্ডি, এলিফ্যান্ট রোড সব কিছু বন্ধ থাকে। তো যাই হোক, আশা করি তোমরা যে যেখানে বসে আমার এই চ্যানেল দেখছো না কেন, ভালো আছো, সুস্থ আছো। ঢাকায় থাকি চ্যানেল থেকে আমি সাবিনা তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো আজকে একটা নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থাপিত হয়েছি। তো দেখো আজকে খুশির দিন, এই যে ছেলে ল্যাপটপ কিনবে। তো ল্যাপটপটা ওনারা অফিস থেকে হ্যান্ড ওভার করবে। তো যেহেতু আজকে অফিস বন্ধ, সেহেতু উনি ওই একজনই ছিলেন। তা উনিও চলে যাবেন মিরপুরে বললেন, এই যে এই ছেলেটা। তো এই জন্যে আমাদেরকে তাড়া দিচ্ছিল আর কি। তো এই জন্য এক কাপড়ে বেরিয়ে আসা আর কি। আর এই যে ল্যাপটপ, এটা খুবই এক্সাইটমেন্টে ছিল ছেলে ল্যাপটপটা কিনতে পেরে আর কি। তো যেহেতু দিচ্ছে, ও কিছু খেয়েও আসেনি। আমার মনে হয় শুধু চা নাস্তা একটু করেছে। আর কিছু, ও তো সকালবেলা কিছু খেতে পারে না, বিস্কিট আর চা। তো সেটা খেয়ে এই এখানে চলে এসছে। তো যাই হোক, ওটা বেশ নেড়ে চেড়ে দেখছিল। তো নেড়ে চেড়ে দেখার পরে যাই হোক, আমি আর কি করব, আমি দেখছিলাম যে এই জায়গাটা, অফিস রুমটা বেশ বড় সড়ো, ল্যাপটপের বেশ কাটিস কুটিস মানে এখানে শো করা আছে। এটা মূলত ওনাদের অফিস। তো এই অফিসে আর কি ওনাদের মানে স্টোর রুমও বলা চলে আর কি। এখান থেকেই বানিয়ে টানিয়ে বা সেটিং করে দেন হচ্ছে নিচে হয়তো বা দোকান, সেখানে নিয়ে যায়। কিন্তু আজকে বন্ধর দিন, ওই বন্ধর দিনে আর কি, যেহেতু ও তো মরিয়া হয়ে উঠেছে, গতকালকে রাত্রে হচ্ছে যে এটার কভার নিয়ে গিয়েছে আর অ্যাডভান্স করে গিয়েছে। আর হচ্ছে যে আজকে মানে ইয়া করছে, নিয়ে যাবে, হয়তো আজকের কথা বলেছে যে আজকে দিবে আর কি। কারণ ও 1 মিনিটও অপেক্ষা করতে চায় না কোনো নতুন কিছু কিনলে। যেমন ওকে যখন প্রথম ক্যামেরা কিনে দেই, ও প্রতিদিন সকালে উঠেই খুবই মানে উঠেই বলতো যে আমার ক্যামেরা, ক্যামেরা। তো অনেক টাকা দিয়ে ওই আমলে একটা ক্যামেরা কিনে দিয়েছিলাম। তারপরে যেটা হয়েছে যে আইফোন, ওই সকালবেলা উঠেই বলতো আই 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 আই, চোখ খুলে বলতো আই আই। তো ওই ল্যাপটপের ব্যাপারটাও সেম ওরকম হয়েছে। তো আমাকে নিয়ে আসছে, আমি চুপচাপ এখানে বসে বসে ওই ভিডিও করছিলাম আর দেখছিলাম। আর টাকা নিয়ে যিনি আসবেন উনি এখনও পথে আছে, এখনও আসেনি। তো ওকে ওই ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছে এখানের। তো ওয়াইফাই কানেক্ট করে দেন হচ্ছে যে ও মানে আহ, একটু চালিয়ে আর কি চেক করে নিতে হয় না, ওই সেরকম আর কি চেক করে নিচ্ছে।
তো যাক, টাকা নিয়ে অলরেডি চলে আসছে, টাকা দেয়া হচ্ছে, কিন্তু বারে বারে ওই যে ছেলেটা বলছে যে 500 টাকা কম আছে। তো আবার গুনে গুনে ওকে দেয়া হচ্ছে, আবার নিয়ে বলে যে বুঝতেছি না, 500 টাকা কম আছে। তো আবার গুনে এরকম করে 4 বার 5 বার গুনে দেন হচ্ছে, বলে যে আচ্ছা এবার ঠিক আছে। তো যাই হোক, হয়তো প্রিয়ন্তী একা থাকলে এটা সমস্যা হয়ে যেত, কারণ একই জিনিস বারে বারে তাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, হাতে নিয়ে নিয়ে, তারপরও আবার নিজে গুনে বলে আবার 500 টাকা কম হয়েছে। একটা জিনিস একবার দুইবার হতে পারে, 3 বার 4 বার তো একটু টু মাচই আর কি। তো আমি দেখছিলাম ওখানে বসে যে কি হচ্ছে না হচ্ছে। আর আরেকটা জিনিস খেয়াল করলাম, এই গেঞ্জিটা ওকে খুব ভালো আমার কাছে প্রথম দিন গায়ে দিয়ে এসে বলেছে যে আম্মু দেখো কেমন হয়েছে। তো রেড কালার কালো কম্বিনেশন ভালোই তো লাগছে। তো ওটা যে আতিফ সিয়াম নামে নিজে অর্ডার করে বানিয়েছে এই জিনিসটা আমি খেয়াল করিনি, কিন্তু এটা ও বুঝতে পারে না, ও ভাবছে যে আম্মু হয়তো দেখেছে। তো দেখি যে পিঠে ওর নাম দিয়ে লেখা আতিফ সিয়াম 96, এটা কিন্তু ওর টিকটক আইডি। তা আমি চিন্তা করলাম, ও মা, এতদিন পরে হয়তো আমি ওর পিছনে বসা ছিলাম, এই জন্যই হয়তো ধরতে পেরেছি। আর না হয়তো কোনো দিন এটা আমি মানে জানতামই না। অথচ ওর সব কিছু ধুয়ে তো আমি দিচ্ছি, আয়রন করে দিচ্ছি, ওকে কুঁজে দিচ্ছি। তো যাই হোক, ল্যাপটপ নিয়ে আসলাম। পরের দিন দেখো রাত্রে এই ল্যাপটপটাকে নিজের পাশে ঘুম পাড়িয়ে রেখেছে। এই যে ল্যাপটপের মাথায় বালিশ দিয়েছে, এবং ল্যাপটপের পাশে বালিশ দিয়েছে ল্যাপটপ যাতে পড়ে না যায়। আর ল্যাপটপের গায়ে কিন্তু ওই যে পাতলা কাঁথা, ওই কাঁথাটা দিয়ে রেখেছে। তো দেখো এত বড় ছেলে এখন এই বাচ্চাদের মতো করে রাখে। এই যে, আর পাশে হচ্ছে নিজে ঘুমিয়ে আছে। তো দুই বন্ধু বা দুই ভাই যেভাবে ঘুমায় সেরকম কিন্তু এই ঘুমিয়ে আছে। সকালবেলা আমি তুলতে আসবো, এসে দেখি যে ল্যাপটপ এক বালিশে, ও আর এক বালিশে।